সবার প্রতি রইল শুভ কামনা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। দেখো, এটি একটি কাজের অঙ্ক। আমি কাজ হলো পৃষ্ঠা নাম্বার 202। এটা পৃষ্ঠা হলো 202 পৃষ্ঠায় কাজের একটা অঙ্ক দেওয়া আছে। 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপর একটি বেলুন, এই দেখো বি এবং সি দুটো কিলোমিটার পোস্ট, আর এর মধ্যবর্তী এই স্থানে একটি বেলুন উঠছে। ওই বেলুনের স্থানে ওই কিলোমিটার দুইটির অবনতি কোণ, দেখো ই এ বি কোণ হলো অবনতি কোণ এবং এফ এ সি কোণ। অবনতি কোণ ই এ বি কোণ হলো 30 ডিগ্রি, এফ এ সি কোণ = 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, এ বিন্দু হতে দেখো এই যে কিলোমিটার পোস্ট দুটির মাঝখানে একটা লম্ব টানলাম। লম্বটা হলো কত? এডি। আচ্ছা, এখন ধরি এডি সমান এইচ। তবে এটা ধরতে পারো, নাও পারো, না ধরলেও কোনো সমস্যা নেই। এডি সমান এইচ এবং সিডি, এই দেখো সিডি মানে বিসি = কিলোমিটার পোস্ট। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই আমি এখানে সিডি সমান এক্স মিটার ধরেছি। সিডি = এক্স মিটার। আর অতএব বিডি থাকলো কত? এই বি থেকে সি পর্যন্ত হলো 1000, তার থেকে এইটুকু হলো এক্স, তাহলে বিডি হলো কত? 1000 মাইনাস এক্স। এই দেখো 1000 মাইনাস এক্স মিটার, আমি ব্র্যাকেটে লিখে দিছি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা, এ বিন্দুতে অবনতি ই এ বি = 30 ডিগ্রি এবং এফ এ সি = 60 ডিগ্রি। তাহলে দেখো ই এ এফ সমান্তরাল বিডিসি, মানে তুমি ভূমির সাথে আছো, ভূমির সাথে কি করবা, এইখানে প্লেন এটা উঠছে, কি উঠছে? বেলুন উঠছে। তাহলে এই বেলুনের সাথে সাথে একটা মানে সমান্তরাল লাগবা। কার সমান্তরাল? ভূমির সমান্তরাল। এই সেই ভূমির সমান্তরাল হলো ই এ এফ সমান্তরাল বিসি। তাই আমি এখানে দেখো লিখেছি যে এই বিন্দুতে অবনতি এত, এইটা সমান্তরাল এইটা বলে ই এ বি কোণ = এ বি সি কোণ = 30 ডিগ্রি এবং এফ এ সি কোণ = এ সি বি কোণ = 60 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। আমার অতিভুজের কোনো ফাংশন নাই, কারণ এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটা ভূমি আর একটা হলো লম্ব। তাহলে অতিভুজ হলো এসি, এসির কোনো ফাংশন নাই। আমার বের করতে হবে কি? এডি এর দৈর্ঘ্য বের করতে হবে, যার ফলে আমি ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক রাখবো। তাহলে ভূমি আর লম্বের সাথে সম্পর্ক হলো ট্যান অথবা কট। তুমি ট্যান দিয়েও করতে পারো, কট নিয়েও করতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে দেখো ট্যান এসিডি কোণ = লম্ব, এই দেখো লম্ব হলো এডি ভাগ ভূমি হলো সিডি, বা ট্যান এসিডি কোণের মান হলো এই দেখো এখানে 60 ডিগ্রি, এই দেখো 60 ডিগ্রি h/x, বা এই দেখো tan 60 ডিগ্রির মান হলো √3 h/x। √3 এর নিচে কত আছে? 1 আছে। এখন আমরা দেখো তাহলে লিখতে পারি কি? x = h/√3। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো এবিডি সমকোণী ত্রিভুজ। এবিডি আরো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজতে আমরা কি পাচ্ছি? দেখো tan এ বি ডি কোণ = লম্ব হলো কত? এডি, ভূমি হলো কত? বিডি। এই দেখো এডি ভাগ বিডি লিখেছি, বা tan এ বি ডি কোণের মান হলো 30 ডিগ্রি = এইচ। এইচ হলো এডি সমান এইচ ধরেছি, আর এই বিডি সমান এই দেখো 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স লিখেছি। tan 30 ডিগ্রির মান 1/√3। এবার আমরা আর গুণ করি, তাহলে দেখো √3h, এই দেখো √3h = 1000 মাইনাস এক্স, বা √3 = 1000 মাইনাস এক্স এর মান এই দেখো h/√3 এখানে বসিয়ে দিছি, এইখানে বসিয়ে দিছি। এর পরের অংশটুকু তোমরা খেয়াল করো বন্ধুরা, আমরা এখানে শেষ করতেছি। কিছু কিছু লিখে রাখতে হয়, তা না হলে তোমাদের এমবি খরচ হবে বেশি, তোমরা বলবা যে এত বড় কেন ইত্যাদি। তাহলে দেখো এইবার আমি কি করি, এই দেখো বা মানে এর পরের লাইনে দেখো √3h + h/√3
√3 ইজ ইকুয়াল টু কত 1000 বা লসাগু করো, দেখো √3 আসে, √3 সাথে √3 গুণ করলে হয় 3h প্লাস h ইজ ইকুয়াল টু 1000 বা এই দেখো 3 আর 1 হলো কত 4h ইজ ইকুয়াল টু এই 1000 এর সাথে √3টা গুণ হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা কি হয়, এরপরে দেখো বা h ইজ ইকুয়াল টু 1000 √3 ডিভাইডেড ভাগ 4, তাহলে বা দেখো কত হয় h ইজ ইকুয়াল টু 4 25 100, তাহলে 250 √3। উত্তর এইভাবে রেখে দিলেও তোমাদের ওকে, কোনো সমস্যা নেই। এত মিটার বা এভাবেও রাখতে পারো, বা h ইজ ইকুয়াল টু, এইখানে দেখো আমরা এখন ক্যালকুলেটর, তুমি এখানে রাখলে কোনো সমস্যা নেই। দেখো 1000 √3 ইজ ইকুয়াল টু, সরি ভুল লিখলাম, 1000 লিখবো কেন, 250 √3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 433.012 এরকম হতে হতে যাচ্ছে। তার মানে এটাকে আমরা লিখবো 433.01, দেখো 2 এর পরে কত আছে 7, যার ফলে আমি এখানে এত মিটার দিয়ে এত মিটার লিখতে পারি। অতএব বেলুনটির উচ্চতা, ওইখানে বলছে বেলুনটির উচ্চতা, বেলুনটির উচ্চতা, উচ্চতা আমি দুটো উত্তরে লিখে দিই। উচ্চতা হলো 2503 এত মিটার, তোমাদের যেটা খুশি সেটা রাখবা, বা 433.01213 মিটার। এইটা রাখলে পরে দিবা এখানে হলো প্রায়, আর এটা রাখলে প্রায় কিছু লেখার দরকার নেই। তাহলে বন্ধুরা এই অঙ্কটা কাজের অঙ্ক এবং এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এই অঙ্কটা বুঝবে, বুঝার পরে কি করবে, প্র্যাকটিস করবে। আমি যে কথাটা সবসময় বলি এবং এটা বলতেই থাকবো, প্র্যাকটিস না করলে তুমি পারফেক্ট হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে বন্ধুরা এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আলোচনা করো, বন্ধুদের ভিতরে আলোচনা করো। তাহলে দেখবে তুমি যেখানে বুঝো নাই তোমার বন্ধু বুঝছে, সে তোমাকে বুঝিয়ে দিবে। আবার তোমার বন্ধু যেখানে বোঝে নাই ওইখানে তুমি বুঝছো, তুমি তোমার বন্ধুকে বুঝিয়ে দিবে। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা, কমেন্ট করো।